নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো ভাই, আজ সাউথ আফ্রিকার কোচ কি বলছে? বাহ, এই পারফরমেন্সটাই দরকার ছিল সাউথ আফ্রিকাকে জবাব দেবার জন্য। ওয়ানডে সিরিজ ইন্ডিয়া জিতল 2-1 এবং লাস্ট ওডিআই ম্যাচে সাউথ আফ্রিকাকে নিয়ে জাস্ট ছেলে খেলা করলো টিম ইন্ডিয়া। প্রথমে বোলিং এবং দেন ব্যাটিং, কোয়ালিটি ব্যাটিং। আমি তো চাইছিলাম ইন্ডিয়া এই ম্যাচটা 10 উইকেটে জিতুক, রোহিত শর্মা এবং জয়সওয়াল মিলে রানটা চেস করে দিক, মজা আসতো। বাট দেন বিরাট কোহলিও এসে যে ব্যাটিংটা করলো, নো কমপ্লেন। কোহলি কিছু আলাদাই ছন্দে ব্যাটিং করেছে, মানে এতটা অ্যাগ্রেসিভলি কোহলিকে ব্যাটিং করতে আমি অনেকদিন দেখিনি। এই ছন্দে কোহলিকে শেষ 5-6 বছর দেখিনি। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ 2023-এও বিরাট কোহলি অনেক রান করেছে, বাট এই যে একটা অ্যাগ্রেসিভ কোহলি, ভাই কি এনজয় করছিলাম। লাস্টে তো মনে হচ্ছিল সাউথ আফ্রিকা আরও 50-60 রান বেশি করলে কোহলি আজকে আর একটা 100 করে দিত। মানে সাউথ আফ্রিকা আউট করতে পারবে বলে মনে হচ্ছিল না কোহলিকে। 100-এর হ্যাটট্রিকটা হয়ে যেত যদি আরও কিছু রান বেশি থাকতো। ওহ, বিরাট কোহলি কি ব্যাটিং করছিল, এখনো চোখের সামনে ভাসছে ইনিংসটা। জাস্ট এই শেষ হলো এবং আমি ভিডিও বানানোর আগে একটা ঘটনা দেখলাম। কোহলি এবং অর্শদীপ সিং যাচ্ছে, অর্শদীপ কিছু একটা বলছে। দেখো, আমি তো লিপ রিড করিনি বা কি বলছে বুঝতে পারিনি, বাট আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি অর্শদীপ সিং কোহলিকে কনভিন্স করার চেষ্টা করছিল যাতে অর্শদীপের একটা রিলে কোহলি অংশ নেয়। হয়তো কোহলিকে দিয়ে কিছু রিলে বলাবে। দেখা যাক, কোহলি তো ঘাড় নাড়তে নাড়তে গেল, লাস্ট অব্দি কনভিন্স করতে পারি কিনা আমরা কালকে দেখতে পাবো অর্শদীপের কোনো নতুন রিল আসছে কিনা। বাট ব্যাট হাতে বিরাট কোহলি যা ব্যাটিং করলো অনবদ্য, মানে কোহলির ব্যাটিংটা দেখে ওটা নিয়েই কথা বলতে ইচ্ছা করছে। তবে দেন তুমি ইগনোর করতে পারবে না যশস্বী জয়সওয়ালের প্রথম 100 রান, রোহিত শর্মার 75, তিনজনে মিলেই ম্যাচ শেষ করে দিয়েছে। এবং ব্রিলিয়ান্ট ব্যাটিং ইন্ডিয়ার তরফ থেকে, দুরন্ত ব্যাটিং হয়েছে। জয়সওয়াল তাও প্রথম দিকে একটু স্ট্রাগল করছিল, রোহিত প্রথম থেকেই ছন্দে ছিল। হ্যাঁ, আন্ডার দ্য লাইট প্রথম 6-7 ওভার একটু ডিফিকাল্ট হতো, বাট সেটা ইন্ডিয়া ভালো সামলে নেয়। এবং জয়সওয়ালকে এই জিনিসটা আজকের ইনিংস থেকে নিজেকেই শিক্ষা নিতে হবে যে তার মধ্যে যে ট্যালেন্ট আছে, সে যদি শুরু থেকে তাড়াহুড়ো না করে একটা সময় টিকে যায়, একটু সময় নিয়ে নেয়, দেন সে কিন্তু এই টাইপের বড় ইনিংস খেলতে পারবে। কারণ জয়সওয়াল সেট হয়ে যাবার পর তার ব্যাট থেকে আলাদাই রান আসছিল। এবং রোহিত দারুণ ব্যাটিং করে 75 করে, জয়সওয়াল 116 নট আউট। সব মিলিয়ে ইন্ডিয়ার জন্য একটা দারুণ ডে গেল, দারুণ একটা জয় ইন্ডিয়ার জন্য এলো। এবং ব্যাটসম্যানদের পাশাপাশি সব থেকে বেশি ক্রেডিট অবশ্যই বোলার্সদের। একদম সে বক্ত বদল দিয়া, জজবাত বদল দিয়া, জিন্দগি বদল দিয়া প্রসিদ্ধ কৃষ্ণ। যেই প্রসিদ্ধ কৃষ্ণকে নিয়ে সমালোচনা হয়েছিল, হওয়া উচিত ছিল। এবং আজকেও অ্যাকচুয়ালি অর্শদীপ সিং আর হর্ষিত রানা পাওয়ার প্লেতে ব্রিলিয়ান্ট বোলিং করছে। শুরুতেই রায়ান রিকেলটনকে অর্শদীপ আউট করে, দেন হর্ষিত রানা পাওয়ার প্লেতে দুটো মেডেন ওভার করে, অর্শদীপ মেডেন ওভার করে, পুরো প্রেশারে চেপে ধরছে সাউথ আফ্রিকাকে। সেই সময় প্রসিদ্ধ কৃষ্ণ আসে, প্রথম 2 ওভারে 26 রান দিয়ে দেয়। তখনও প্রসিদ্ধকে নিয়ে লোকজন খেসা করা শুরু করে দিয়েছে, কেন খেলছে। বাট দেন যে কামব্যাক স্পেলটা প্রসিদ্ধ কৃষ্ণ করলো, খারাপ করলে যখন আমরা ক্রিটিসাইজ করেছি, ভালো করলে আমাদের প্রশংসাও করতে হবে। ওটা ব্রিলিয়ান্ট স্পেল ছিল, কারণ একদম টাইট লাইন লেন্থে সেই জায়গাতে প্রসিদ্ধ বোলিং করে গেল। এবং প্রসিদ্ধকে এই জিনিসটাই কন্টিনিউয়াসলি করতে হবে, এটাই আমরা প্রসিদ্ধের থেকে দেখি না। দুটো ভালো বল একটা খারাপ বল করে বেরিয়ে যায়, বাট আজকের ম্যাচে সেকেন্ড স্পেলে কিন্তু সেই জিনিসটা প্রসিদ্ধ ঠিক করেছে এবং পরপর দুটো উইকেট নিল। বোধহয় একটা সময় 28 ওভারে সাউথ আফ্রিকার 168 রান হয়ে গিয়েছিল, দুটো উইকেট পড়ে গিয়েছিল। এবং সেই সময় মনে হচ্ছিল যে সাউথ আফ্রিকা এখান থেকে ইজিলি 350+ টার্গেট করবে। বাট সেখানেই প্রসিদ্ধ এসে প্রথমে ম্যাথু ব্রিটসকে এবং দেন এডেন মার্ক্রামকে আউট করে, যেই জায়গা থেকে ইন্ডিয়া ম্যাচে ফেরে। এবং পরে গিয়ে 100 রান করা কুইন্টন ডিকক, তাকেও কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণ বোল্ড করে, 3টে উইকেট নেয়। লাস্টে গিয়ে ওটনিল বাটম্যানকেও আউট করে, টোটাল 4টে উইকেট প্রসিদ্ধ কৃষ্ণ নেয়। এবং সেই জায়গা থেকে কিন্তু ওইখানে দুটো উইকেট মিডিলে নিয়ে পার্টিকুলারলি ইন্ডিয়াকে ম্যাচে ফেরায় প্রসিদ্ধ কৃষ্ণ। দেন বাকি কাজটা কিন্তু করে দেয় কুলদীপ যাদব। কুলদীপকে নিয়ে কথা বলার আগে আমি কথা বলবো ক্যাপ্টেন KL রাহুলকে নিয়ে। KL রাহুলের ক্যাপ্টেন্সি টপ ক্লাস ছিল। প্রথমত টস জিতে যায়, আজকে টসের আগে থাকতেই KL রাহুলকে একটু কনফিডেন্ট লাগছিল, দেখে মনে হচ্ছিল আজকে টসটা জিতবে। টানা 20টা টস হারার পর ইন্ডিয়া টস জিতলো এবং KL এর ট্রিক ছিল ডান হাতে টস না করে বাঁ হাতে টস করা, এবং সেই ফ্যাক্টরটা কাজে এলো। যদিও আজকে অতটা ডিউ আসেনি, তবে ডিউ ফ্যাক্টর আগের দিন ইন্ডিয়াকে প্রচুর সমস্যায় ফেলেছে এবং ডিউ না থাকলে হয়তো আগের দিনের ম্যাচটাও ইন্ডিয়া জিততে পারতো। কিন্তু আজকে ইন্ডিয়া টস জিতে ফার্স্টে বল করতে যায়, দেন তো প্রসিদ্ধ কৃষ্ণ মাঝখানে ইন্ডিয়াকে ম্যাচে ফেরায়। দেন KL রাহুলের যে ক্যাপ্টেন্সি বলছিলাম, সেটা হচ্ছে যে যখন ব্রেভিস ব্যাট করতে এসেছে, ব্রেভিসের ফাস্ট বোলারদের এগেনস্টের থেকেও স্পিনারদের এগেনস্টে শট ভালো। হ্যাঁ, ব্রেভিসের সঙ্গে হর্ষিদের কন্টেস্টটাও কিন্তু এই সিরিজে আমরা এনজয় করেছি। আজকে অতটা দেখা যায়নি, বাট আজকে কিন্তু ব্রেভিস আসতেই হর্ষিদ তাকে একটা ডাইরেক্ট বাউন্সার মারে, মানে একটা ন্যাস্টি ব্লো বলে না, সেই টাইপের মাথায় বাজে লেগেছিল। তবে যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে মিডিল ওভারে কিন্তু ব্রেভিস থাকাতে সেখানে স্পিনার
স্পিনারদের আনেনি KL রাহুল, প্রায় 11 ওভার পেস বোলারদের দিয়েই চালায়। হর্ষদীপ বোলিং করে, হর্ষিত বোলিং করে, প্রসিদ্ধ বোলিং করে। দেন 35 ওভারের পর কিন্তু কুলদীপকে নিয়ে আসে, তখন বলও একটু পুরনো হয়ে গিয়েছে, ডিউ ফ্যাক্টর তো ছিল না, এবং যেহেতু 40 ওভারের পর ফিল্ডও খুলে যাবে সেটাই ভাবনা চিন্তা ছিল যে পরের দিকে কুলদীপকে দিয়ে বোলিং করাবো। আর কুলদীপ আসার পরই প্রথম বলেই একদম ব্রেভিস তাকে মারার জন্য দেখে, জাস্ট একটু উইকেটের বাইরে দিয়ে বেরিয়ে যায়। তবে সেকেন্ড ওভারে এসে কিন্তু কুলদীপ ফার্স্টে ব্রেভিসকে আউট করে, দেন জ্যানসেনকে আউট করে। ওই একই ওভারে দুটো উইকেট নিয়ে সাউথ আফ্রিকার যাও বা 330 প্লাস স্কোর করার পসিবিলিটি ছিল সেটা শেষ করে দেয়। তারপরে সে করবিন বসকে আউট করে সাউথ আফ্রিকার 300 করার পসিবিলিটিও কুলদীপ যাদব কিন্তু ওখানে শেষ করে দেয়, এবং সেখানে কিন্তু কুলদীপ যাদব 10 ওভার একটা মেডেন 41 রান দিয়ে 4টে উইকেট। আজকের ইন্ডিয়ার সব থেকে স্ট্যান্ড আউট বোলার ছিল। প্রসিদ্ধ ইকোনমিটা আজকেও বেশি ছিল, বাট কুলদীপ কিন্তু ডেফিনেটলি দারুণ বোলিং করেছে। প্রথম ম্যাচে, থার্ড ম্যাচে, দুটো ম্যাচেই কিন্তু কুলদীপের বোলিংয়েরও একটা বড় ভূমিকা আছে ইন্ডিয়ার এই সিরিজ জয়ের পেছনে। আগের দিন প্রচুর ডিউ ছিল, কিছু করতে পারেনি, বাট আজকে কিন্তু কুলদীপও ভালো বোলিং করেছে। এবং দেন তো ব্যাটিং নিয়ে আমরা কথা বললামই, দুরন্ত ব্যাটিংয়ে কিন্তু টিম ইন্ডিয়া এই ম্যাচটা 10 ওভার বাকি থাকতে চেস করে দিয়েছে রান। 39 ওভার 5 বলের মধ্যে জাস্ট এক উইকেট হারিয়ে কিন্তু সাউথ আফ্রিকাকে হারিয়ে বড় জয় কিন্তু ইন্ডিয়া তুলল। তো সেখানে তোমরা আজকের খেলা দেখে কি বলবে, ভারতের পারফরমেন্স নিয়ে কি বলবে, কোহলির ব্যাটিং কেমন লাগলো সেটা আমাকে বেশি করে জানিও, জয়সওয়াল, রোহিতের ব্যাটিং নিয়ে কি বলবে সেটাও কমেন্টে জানিও। বাকি আর একটা আপডেট তোমাদের দিয়ে দিই, তোমরা অনেকদিন ধরেই বলছিলে কিউএনএ ভিডিও কবে আসবে। কিউএনএ ভিডিও কিন্তু কাল সকালে আসছে, কাল সকাল ঠিক 12টায় কিন্তু আমাদের চ্যানেলের কিউএনএ ভিডিও তোমরা পেয়ে যাবে। বাকি যদি একটু আমরা সৈয়দ মুস্তাক আলী ট্রফি নিয়ে কথা বলি, সেখানেও আজকে বেশ কিছু ভালো ম্যাচ হয়েছে। একটা খুব ট্রিকি ম্যাচ হয়েছে উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের মধ্যে। উত্তরপ্রদেশ মাত্র 130 করে, সেটা চেস করতেই মহারাষ্ট্রের 7 উইকেট পড়ে যায়, 19 ওভার লেগে যায়। তবে ট্রিকি পিচেও কিন্তু রিঙ্কু সিং এর ব্যাট থেকে 29 বলে 45 রান এসেছে। প্রশান্ত ভীর আরও এক অলরাউন্ডার, যার কথা বলেছি অকশনে নজর রাখতে হবে, সিএসকে নজর রাখতে পারে, সেও কিন্তু 22 নট আউট করে। তবে উল্টো দিকে কিন্তু পৃথ্বী সাউ 28 বলে 28, এবং মহারাষ্ট্রের হয়ে কিন্তু সাহিল পারেখ, তার কিন্তু ডেবিউ হয়ে গেল, এবং এই ডেবিউ হওয়াতে সে কিন্তু আইপিএলে খেলার জন্য এলিজেবল হয়ে গেল। আরও একজন ট্যালেন্টেড ক্রিকেটার, দেখা যাক সে কোনো দল পায় কিনা আইপিএলে, তার দিকেও আমরা নজর রাখতে পারি। উল্টো দিকে সার্ভিসেসের বিরুদ্ধে পাঞ্জাব করে 233 রান, আবারও প্রভসিমরন সিং এবং অভিষেক শর্মার ব্যাট থেকে রান আসে। প্রভসিমরন সিং করে 28 বলে 50, অভিষেক শর্মা করে 34 বলে 62, নমন ধীর করে 22 বলে 54, এবং লাস্টে রমনদীপ সিং কিন্তু 6 বলে 14 করে পাঞ্জাবকে ফিনিশ দেয়। এবং রমনদীপ কিন্তু বল হাতেও 2 ওভার 4 বল করে 26 রান দিয়েছে, বাট ইজিলি কিন্তু ম্যাচ জিতে গিয়েছে পাঞ্জাব, বড় ব্যবধানেই ম্যাচটা জিতেছে। তবে বাংলাকে আজকে কিন্তু পন্ডুচেরির এগেনস্টে একটা বড় হারের সম্মুখীন হতে হলো, যেখানে পন্ডুচেরি 177 রান করলেও বাংলা কিন্তু 96 রানের মধ্যে অল আউট হয়ে গিয়েছে। মোহাম্মদ সামি 4 ওভারে 34 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে। করণলাল তো ভালো শুরু দিয়েছিল, 23 বলে 40 করে, তবে বাকি কোনো ব্যাটসম্যান কিন্তু বাংলার হয়ে চলেনি। বড় হারের সম্মুখীন কিন্তু আজকে বাংলা হয়েছে। বাকি ঝাড়খণ্ড আবারও ম্যাচ জিতে গিয়েছে, এবার তারা হারিয়েছে তামিলনাড়ুকে, যেখানে ঝাড়খণ্ড কিন্তু করে 20 ওভারে 207 রান, 3 উইকেট হারিয়ে। কুমার কুশাগ্রা 48 বলে 84 করে, এবং অনুকূল রয় কিন্তু 16 বলে 25 নট আউট থাকে। আর উল্টো দিকে বল করতে এসে অনুকূল কিন্তু 4 ওভারে 23 রান দিয়ে একটা উইকেট নেয়। মানে অনুকূলের ভালো খেলা কিন্তু চলছে, 6টা ম্যাচ 6টাতেই অনুকূল পারফর্ম করেছে। উল্টো দিকে কিন্তু তুষার রাহেজার দিকে নজর ছিল, সে 17 বলে 27 করে 64 রান করে সাই সুদর্শন, বাট ম্যাচ জেতার জন্য কিন্তু সেটা এনাফ ছিল না। তামিলনাড়ুও কিন্তু আরও একটা ম্যাচ হারলো। উল্টো দিকে ঝাড়খণ্ডের সুশান্ত মিশ্র কিন্তু 4 ওভারে 51 রান খেয়ে গেলেও 2টো উইকেট নিয়েছে। বাকি হিমাচল কিন্তু ম্যাচ হেরে গিয়েছে, একটা দুর্দান্ত ম্যাচ গুজরাটের কাছে হেরেছে। তবে সেই ম্যাচে তুলনামূলক বৈভব আরোরা ভালো বোলিং করেছে, যেখানে বৈভব আরোরা কিন্তু 4 ওভারে 35 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। উল্টো দিকে ছত্তিশগড়ের 121 রান চেস করতে মুম্বাই লাগিয়েছে 15 ওভার 5 বল, যেখানে কিন্তু আবারও আয়ুষ মাত্রে 49 বলে 69 নট আউট ছিল। রাহানে করে 28 বলে 40, ইজিলি ম্যাচটা যেতে মুম্বাই। তবে দেখার বিষয় হচ্ছে, যেখানে সূর্যকুমার যাদব, শিবম দুবের মতো প্লেয়াররা টি20 জাতীয় দলে যোগ দিতে মুম্বাই ছেড়ে চলে গিয়েছে, এখন আর স্মার্ট টিমে নেই, সেখানে তারপরও কিন্তু অঙ্গক্রিস রঘুবংশী সে কিন্তু মুম্বাইয়ের এই দলে সুযোগ পায়নি। রঘুবংশীর কি কোনো ইনজুরি আছে? যদি না থাকে তারপরও সুযোগ না পাওয়া স্ট্রেঞ্জ, কেন পাচ্ছে না আই হ্যাভ নো আইডিয়া। তবে শিওরলি আজকের কিন্তু বেস্ট ম্যাচ হয়ে থাকবে দিল্লি এবং রাজস্থানের মধ্যে, যেখানে দিল্লি ফার্স্টে ব্যাট করতে গিয়ে 177 রান করে, এবং দিল্লির হয়ে কিন্তু আবারও ভালো ফিনিশ দেয় তেজস্বী ধাইয়া। তো তেজস্বী ধাইয়াও কিন্তু তোমার অকশনের আগে ভালো ভালো কিছু ইনিংস খেলে রাখছে, যেখানে সে কিন্তু আজকে করে 21 বলে 33। উল্টো দিকে অশোক শর্মা কিন্তু 4 ওভারে 41 রান দিয়ে 2টো উইকেট নেয়। কমলেশ নাগারকোটিও ভালো বোলিং করছে, এবং সেই রান চেস করতে গিয়ে একটু স্ট্রাগল করে গিয়েছিল তোমার রাজস্থান।
তবে লাস্ট অব্দি দুরন্ত ফিনিশ দেয় মুকুল চৌধুরী। কার্তিক শর্মাকে আজকে রাজস্থান রেস্ট দিয়েছিল, তার জায়গাতে মুকুল চৌধুরীকে নিয়ে আসে। আরও একজন উইকেট কিপার ব্যাটসম্যান যার দিকে অনেক আইপিএল টিমের নজর থাকতে পারে, মুম্বাইতে ট্রায়ালও দিয়েছে। এবার যারা প্লেয়ার স্কাউট করে তারা কিন্তু এই মুকুল চৌধুরীকে নিয়ে অনেক প্রশংসা করেছিল, জানতাম না কেমন প্লেয়ার, বাট আজকে 26 বলে 62 করে ম্যাচ জিতিয়েছে। আর যেভাবে লাস্ট অব্দি থেকে রান চেস করেছে সেটা ব্রিলিয়ান্ট একটা ইনিংস ছিল। এটা একটা এমন ইনিংস খেলেছে যেই একটা ইনিংসের জন্য সে আইপিএল কন্ট্রাক্ট পেয়ে যেতে পারে, এবং মুম্বাই কিন্তু তার জন্য বিট করতে পারে, নজর রাখতে হবে। সেখানে কিন্তু মুকুল চৌধুরী আরও একটা ট্যালেন্টেড উইকেট কিপার ব্যাটসম্যান ফিনিশার, যে কিন্তু আইপিএল টিমেদের নজরে থাকবে, কেকেআরও কিন্তু তার দিকে নজর রাখতে পারে। তো এই ছিল আজকে সৈয়দ মুস্তাক আলী ট্রফির কিছু ম্যাচ, তার সঙ্গে ইন্ডিয়ার ম্যাচের রিভিউ দিয়ে দিলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।